আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পিলখানার ঘটনা জাতীয় নিরাপত্তায় হুমকি, এই হত্যাকাণ্ড নিরাপত্তায় দুর্বলতা প্রকাশ করে। প্রধানমন্ত্রীর উদ্বেগ, 2009 সালের স্মৃতি অম্লান রাখতে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি। ইঞ্জিনিয়ারিং করে নয়, ছয় করা হয়েছে নির্বাচনে, হরণ করা হচ্ছে মানুষের ভোটাধিকার। অভিযোগে জামায়াত আমিরের, চাঁদাবাজি বন্ধে জনতাকে প্রতিরোধের ডাক। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান, আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল। অব্যাহতি চেয়ে পুলিশ সদর দপ্তরের ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলীর চিঠি। এবং আজ শুরু হচ্ছে বাঙালির প্রাণের বইমেলা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, মব সন্ত্রাস ঠেকাতে সতর্ক থাকবে পুলিশ, জানালেন অতিরিক্ত পুলিশ কমিশনার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর হাজারীবাগে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি পরিবার ও স্বজনদের। জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ। সাজ্জাদ জাহানের রিপোর্ট। রাজধানীর হাজারীবাগে হায়দার হোটেলের গলিতে বৃহস্পতিবার রাত 8টায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আক্রান্ত হন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিনতি। সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বিনতি পরিবারের সাথে হাজারীবাগে বসবাস করত। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে স্থানীয়রা। 1 মাস হয় নাই, একটা হাফ মার্ডার হয়েছে, একটা ছেলেকে হাফ মার্ডার করছে, আজকে একটা মেয়েকে মার্ডার করে। এটা খুব দৃষ্টান্তভাবে শাস্তি প্রয়োগ করব, তাহলে নেক্সট টাইমে এরকম যদি প্রত্যেক ক্ষেত্রে যদি হতে থাকে, আজকে আমার বন্ধুর মেয়ে গেছে, কালকে আরেকজনের বোন যাবে, ভাই যাবে, মা যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই দাবি জানাচ্ছি যে অন্তত এই এলাকাটা যাতে খুব সুন্দরভাবে থাকে এবং দেশটাও যাতে সুন্দরভাবে থাকে। মেয়েকে হারিয়ে অনেকটা বাকরুদ্ধ বিল্লাল হোসেন দাবি জানালেন হত্যাকারীর সর্বোচ্চ সাজা নিশ্চিতের। আমি চাইতেছি যে এটা পুলিশ কেস তো হয়েছে, এটা একটা সুষ্ঠু বিচার চাই, তদন্ত কইরা যে আমার মেয়েটারে কেন মারা হইলো এরকম ভাবে রাস্তায় কোয়া, তার ফাঁসি চাই। ঘটনাস্থল পরিদর্শন করে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান দোষী ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ঘটনার সংবাদ শোনার পরপরই আমরা হাসপাতালে একটি টিম যাই এবং আমি নিজে কয়েকটি টিম নিয়ে ঘটনাস্থলে আসি এবং আমরা কাজ করছি এই ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য। তো প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে এটা প্রেম ঘটিত ঘটনা থেকে এটা হয়েছে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। পিলখানার ঘটনা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এই হত্যাকাণ্ড জাতীয় নিরাপত্তায় দুর্বলতা প্রকাশ করে। জাতীয় শহীদ সেনা দিবসের মতবিনিময় সভায় এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে 2009 সালে স্মৃতি অম্লান রাখতেও ব্যবস্থা নেবে নতুন সরকার বলে প্রতিশ্রুতি দিয়েছেন। সরকার প্রধান বলেন, পিলখানায় 25 ও 26 ফেব্রুয়ারি ঘটনাকে ইতিহাসে রাষ্ট্রীয় মর্যাদা না দিলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান, বিজিবি মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। অন্যদিকে শহীদ পরিবারের পাশে থাকবে সেনাবাহিনী বলে আশ্বাস দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দীর্ঘ সংগ্রামের পর আজ জনগণের রায় নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। দেশের প্রশ্নে আমরা সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব ইনশাআল্লাহ। আমাদের সদস্যরা দেশপ্রেম ও পেশাগত উৎসর্গতায় সীমান্তে দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা আমাদের জাতীয় দায়িত্ব। 25 ও 26 ফেব্রুয়ারি ঘটনাকে ইতিহাসে রাষ্ট্রীয় মর্যাদা না দিলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে হয়তো ক্ষমা করবে না। তাই সেনাবাহিনীও আপনাদের সঙ্গে আলোচনা করে 25 এবং 26 ফেব্রুয়ারি স্মৃতিকে অম্লান করে রাখতে বর্তমান সরকার ইনশাআল্লাহ কাজ করবে। দেশকে সকল ষড়যন্ত্র থেকে মুক্ত রাখতে চাইলে অবিলম্বে পিলখানা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর পুরানা পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের পিলখানার বিডিআর বিদ্রোহ নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, কোনো এক অজানা কারণে আমাদের দেশপ্রেমিক এই সেনাবাহিনীর নির্মম হত্যাকাণ্ডের বিষয়টিকে বারবার চাপা দেওয়া হচ্ছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কারা এর সহযোগী, কোন দেশ এর মদতদাতা, এসব কিছুই জাতির সামনে তুলে ধরার তাগিদ দেন তিনি।
পাশাপাশি এই ঘটনার দায়ে বিনা অপরাধে অসংখ্য বিডিআর সদস্যদের মুক্তির দাবিও জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। অনেক অজানা কারণে আমাদের দেশপ্রেমিক এই সেনাবাহিনীর এই নির্মম হত্যাকাণ্ডের রহস্যটাকে কেন যেন চাপা দিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বারবার। যে সেই সময়কার ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর নির্দেশনায় মদদে এই ঘটনা যে ঘটেছিল তার সাথে কারা কারা জড়িত ছিল, বিভিন্ন সময় বিভিন্নভাবে নাম এসেছে। এই ঘটনার সাথে কোন দেশের কিরকম পরিকল্পনা কারা কারা যুক্ত ছিলেন, এগুলো একেবারেই পরিষ্কার করে জাতির সামনে তুলে ধরা প্রয়োজন। জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের তালিকা পুনর্মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এই কথা জানান। ইশরাক বলেন, জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারগুলোর পুনর্বাসনে খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী। বিএনপির পরিচয় থাকায় অনেক জুলাই যোদ্ধাকে বিগত আমলে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। এতে তারা সকল রকম সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত হয়েছে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, বাদ পড়াদের দ্রুত তালিকায় অন্তর্ভুক্ত করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কোনো রাজনৈতিক বিবেচনায় যেন কেউ তালিকা থেকে বাদ না পড়ে সে বিষয়টি নিশ্চিত করা হবে। এই জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, শহীদ পরিবার রয়েছেন, তাদের পুনর্বাসনের বিষয়টি সিরিয়াসলি যে সরকার দেখছে সেই বিষয়ে আজকে অনারেবল প্রাইম মিনিস্টার আমাদেরকে ডেকেছিলেন। তো আমরাও ওনার দিক নির্দেশনা নিয়েছি এবং তাদেরকে পুনর্বাসন করা, তাদের চিকিৎসা নিশ্চিত করা এবং শহীদ পরিবারদের পুনর্বাসন করা, তাদের যে প্রাপ্য ভাতা এগুলো যাতে সঠিকভাবে তারা পায় সেটি নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব। মানুষ পরিবর্তন চায় বলেই গণভোটে অধিকাংশ হ্যাঁ ভোট পড়েছে, জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানী কাঠফুলের একটি ইফতার মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি। আমির অভিযোগ করেন, মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে, ইঞ্জিনিয়ারিং করে ৯/৬ করা হয়েছে নির্বাচনে। আগামীতে ভোটের অধিকার রক্ষায় ঢাল হয়ে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। নিজ নির্বাচনী এলাকায় ঢাকা ১৫ আসনে চাঁদাবাজি বন্ধে সাধারণ জনগণকে সাথে নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার বার্তাও দেন ডাক্তার শফিকুর রহমান। যুব সমাজ তারা একটা পরিবর্তন চেয়েছিল। হ্যাঁ, পরিবর্তনের পক্ষেই জনগণ অবস্থান নিয়ে ভোট দিয়েছে। বলবেন ভোট দিলে তাইলে আপনারা সরকার গঠন করলেন না কেন? আবার জিজ্ঞেস করবেন ভোট যে দিছে তার প্রমাণ কি? ভোট দিছে তার প্রমাণ হলো আমরা জনগণকে বলেছিলাম আমরা সংস্কার চাই, আমরা নতুন বাংলাদেশ চাই, আমরা নতুন রাজনীতি চাই, আমরা পরিবর্তন চাই। এই চাইয়ের পক্ষে যারা আছেন তারা হ্যাঁ ভোট দিবেন। ৬৯ জনগণ হ্যাঁ ভোট দিয়েছে, এটাই তার প্রমাণ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ক্যাম্পাসে এসে রাজনৈতিক স্লোগান দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। রাতে বুয়েট ক্যাম্পাসে শহীদ মিনারের সামনে স্লোগান দিয়ে প্রতিবাদ জানান সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, বুয়েটের যে কোনো রাজনৈতিক দলের যে কোনো কর্মকাণ্ডকে শিক্ষার্থীরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। ভবিষ্যতেও রাজনীতিমুক্ত ক্যাম্পাস বজায় রাখতে বুয়েট শিক্ষার্থীরা বদ্ধপরিকর বলে জানানো হয়। নাসিরউদ্দিন পাটোয়ারির বুয়েটে আসা এবং সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে রাজনৈতিক স্লোগানে বুয়েটকে অরাজনৈতিক ক্যাম্পাসে বজায় রাখতে আমাদের যে অঙ্গীকার তার পরিপন্থী। বুয়েটের মতো একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আমাদের একমাত্র পরিচয় হওয়া উচিত শিক্ষার্থী হিসেবে, কোনো রাজনৈতিক পরিচয় নয়। ক্যাম্পাস হবে জ্ঞান চর্চা, গবেষণা ও মানবিক মূল্যবোধ বিকাশের নিরাপদ ক্ষেত্র, কোনো রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ নয়। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, বুয়েটে যে কোনো রাজনৈতিক দলের যে কোনো কর্মকাণ্ডকে বুয়েট শিক্ষার্থীরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হলেন মোস্তাকুর রহমান। বর্তমান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে বাংলাদেশ ব্যাংকের 14তম গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে ডিএমপির কমিশনার পদ থেকে অব্যাহতি চেয়েছেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তাঁর স্বাক্ষরিত অব্যাহতিপত্র পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়। এবছর সর্বনিম্ন ফিতরা জনপ্রতি ১১০ টাকা এবং সর্বোচ্চ ২,৮০৫ টাকা নির্ধারণ করেছে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি। বুধবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় কমিটির বৈঠকে ফিতরার এই হার নির্ধারণ করা হয়। ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক জানান, সারা দেশ থেকে সংগৃহীত উন্নত মানের গম, আটা, জব, খেজুর, কিশমিশ ও পনিরের খুচরা মূল্য বিবেচনা করে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। গম বা আটা দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করলে
তা হবে অর্ধ সা বা 1 কেজি 650 গ্রাম। প্রতি কেজি 65 টাকা দরে সাদাকাতুল ফিতর হবে 110 টাকা। পনির দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করলে তা হবে 1 সা বা 3 কেজি 300 গ্রাম। প্রতি কেজি 850 টাকা দরে সাদাকাতুল ফিতর হবে 2805 টাকা। দেশের বিভিন্ন অঞ্চলে উপরোক্ত পণ্যসমূহের স্থানীয় বাজার মূল্যের তারতম্য রয়েছে। তদ অনুযায়ী স্থানীয় মূল্য হিসাব করে তা পরিশোধ করলেও সাদাকাতুল ফিতর আদায় হবে। আজ পর্দা উঠছে অমর 21 বইমেলার। মেলাকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ জুড়ে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি ও টহল। সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, বইমেলায় কেউ যেন মব সন্ত্রাস করতে না পারে সে ব্যাপারেও সতর্ক থাকবে পুলিশ। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। প্রস্তুতি শেষ, এখন উদ্বোধনের অপেক্ষা। বৃহস্পতিবার শুরু হচ্ছে ভাষা আন্দোলনের চেতনা লালিত অমর 21 বইমেলা। এই আয়োজনকে ঘিরে নিরাপত্তায় কোনো ছাড় দিতে নারাজ আইনশৃঙ্খলা বাহিনী। 300 সিসিটিভি ক্যামেরায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে মেলা প্রাঙ্গণ। সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ জুড়ে মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ সদস্য। মেলা মাঠ পরিদর্শনে এসে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরোয়ার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থাকবে সাদা পোশাকের বিশেষ টিম, ডগ স্কোয়াড ও সোয়াট টিম। মেলা প্রাঙ্গণে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুম থেকে 24 ঘন্টা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। কন্ট্রোল রুমেও রাতে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের বিশেষ টিম মোতায়েন থাকবে। এছাড়া মেলায় নির্বিঘ্নে প্রবেশ করতে টিএসসি, দুয়েল চত্বর ও হাকিম চত্বর এলাকায় বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। বইমেলা উপলক্ষে কয়েকটি জায়গায় ট্রাফিক ডাইভারশন দেওয়া হবে। মেলা চলাকালীন সময়ে দিনে ও রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো ভারী যানবাহন প্রবেশ করবে না। বৃহস্পতিবার দুপুর 2টায় বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। নোয়াখালীর হাতিয়ায় চানন্দি ইউনিয়নে স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের উপস্থিতিতে 11 দলীয় জোটের নেতাকর্মীদের সাথে বিএনপির কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়। ভাঙচুর করা হয় বিএনপির অফিস, বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান, মোটরসাইকেল সহ কয়েকটি গাড়ি। বুধবার সকালে চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজারে আসেন নোয়াখালী 6 হাতিয়া আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। বিভিন্ন বিষয়ে বক্তব্য শেষে ফেরার পথে প্রকল্প বাজারে বিএনপির লোকজনের সাথে ধাওয়া, পাল্টা ধাওয়া, পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। পরে নিজের নেতাকর্মীদের নিয়ে সড়কে কিছুক্ষণ অবস্থান নেন মাসুদ। দেশের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মিল্লাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ মঙ্গলবার দিবাগত রাত 1:15 ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 82 বছর। বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে স্ত্রী, 2 পুত্র, 6 কন্যা ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। পঞ্চম ও ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মিয়া ওয়াজেদ। এছাড়াও এফবিসিসিআই এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ছিলেন তিনি। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে যুক্তরাষ্ট্র স্বর্ণযুগে শুরু হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণে তিনি বলেন, দেশের সীমান্ত সুরক্ষিত, মনোবল পুনরুদ্ধার হয়েছে, মূল্যস্ফীতি হ্রাস পাচ্ছে ও আয় দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও বলেন, কূটনীতির মাধ্যমে তেহরানের সঙ্গে সমস্যা সমাধান করতে আগ্রহী ওয়াশিংটন। বিস্তারিত জানাচ্ছেন আদিব মোহাম্মদ। যুক্তরাষ্ট্রে স্বর্ণযুগ শুরু হয়েছে দাবি করে মঙ্গলবার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের সূচনা করেন ডোনাল্ড ট্রাম্প।
বলেন দেশটির সীমান্ত আজ সুরক্ষিত, মূল্যস্ফীতি হ্রাস পাচ্ছে ও আয় দ্রুত বৃদ্ধি পাচ্ছে, ক্রমবর্ধমান অর্থনীতির ধারা বজায় রয়েছে। Our country is winning again. In fact, we're winning so much. সামরিক বাহিনীর অপ্রতিরোধ অগ্রযাত্রায় শত্রুরা ভীত হয়ে পড়েছে। সব মিলিয়ে গত এক বছরে গোটা বিশ্বে আবারও স্বমহিমায় ফিরে এসেছে যুক্তরাষ্ট্র। অবৈধ শরণার্থী প্রবেশ শূন্যে নেমে এসেছে, প্রাণঘাতী মাদক প্রবেশ কমেছে বলেও তথ্য দেন ট্রাম্প। And last year, the murder rate saw its single largest decline in recorded history. 5 মাসেরও কম সময়ের মাঝে স্বাধীনতার গৌরবময় 250তম বার্ষিকী উদযাপন স্মরণীয় করে রাখার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। বলেন সামরিক সক্ষমতা ও অর্থনৈতিক অর্জনের ক্ষেত্রে দৃষ্টান্ত তৈরি করে যাবে তার প্রশাসন। বিগত বাইডেন প্রশাসনের উন্মুক্ত সীমান্ত নীতির সমালোচনা করেন তিনি। So this will be a year to celebrate our country and the heroes who have kept it free. অর্থনীতি ও অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে দীর্ঘ বক্তৃতা শেষে প্রেসিডেন্ট কথা বলেন মধ্যপ্রাচ্য প্রসঙ্গে। তিনি দাবি করেন ইরান এরই মধ্যে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর জন্য হুমকি। তবে গত বছরের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেন ট্রাম্প। They've already developed missiles that can threaten Europe and our bases overseas, and they're working to build missiles that will soon reach the United States of America. জানান পরমাণু চুক্তির বিষয়টি কূটনীতির মাধ্যমে সমাধান করতে আগ্রহী তিনি। গাজ্জা যুদ্ধবিরতিকে নিজের অন্যতম সাফল্য হিসেবে তুলে ধরে ক্ষমতায় ফেরার পর থেকে 8টি যুদ্ধের অবসানের কথা আবারও উল্লেখ করেন ট্রাম্প। But one thing is certain, I will never allow the world's #1 sponsor of terror, which they are by far, to have a nuclear weapon. Can't let that happen. ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটকের ঘটনাকে যুক্তরাষ্ট্রের জন্য বিশাল বিজয় হিসেবে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। জানান রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে জোর প্রচেষ্টা চালাচ্ছে তার প্রশাসন। For the people of Venezuela, we're working closely with the new president of Venezuela, Delcy Rodriguez, to unleash extraordinary economic gains for both of our countries and to bring new hope to those who have suffered so terribly. চলতি বছর স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের ক্ষেত্রে রেকর্ড করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে 2000 সালে 88 মিনিট বক্তব্য রেখেছিলেন বিল ক্লিন্টন। এবার 107 মিনিট কথা বলেছেন তিনি। তার মানে নতুন ইতিহাস গড়েছেন। Thank you, God bless you, and God bless America. আদিব মোহাম্মদ, ETN বাংলা নিউজ ডেস্ক। সৌদি আরবে মক্কায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে কাকিয়া মাছের মেলা। এর উদ্বোধন করেন বাংলাদেশ কনসুলেটের পরিচালক মোহাম্মদ গিয়াসউদ্দিন চৌধুরী। এ সময় কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা বলেন, সৌদিতে বাংলাদেশের অস্তিত্ব অক্ষুণ্ণ রাখার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন প্রবাসী ব্যবসায়ীরা। এ সময় উপস্থিত ছিলেন মাছের মেলার মোহাম্মদ রিয়াজউদ্দিন, MY আলাউদ্দিন, ব্যবসায়ী জহির আহমেদ, বশির আহমেদ, নজরুল কবির। পরে দেশ ও প্রবাসীদের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এবার খেলার খবর। টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কাকে 61 রানে হারিয়ে সেমির পথে নিউজিল্যান্ড। টসে জিতে কিউইদের ব্যাট করতে পাঠায় লঙ্কান দলনেতা দাসুন সানাকা। নির্ধারিত ওভারে 7 উইকেটে 168 রান তোলে তারা। ব্ল্যাক ক্যাপসদের দেয়া 169 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 19.3 ওভারে অল আউট হয়ে যায় স্বাগতিকরা। এই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে শ্রীলঙ্কা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। পিলখানার ঘটনা জাতীয় নিরাপত্তায় হুমকি। এই হত্যাকাণ্ড নিরাপত্তায় দুর্বলতা প্রকাশ করে। প্রধানমন্ত্রীর উদ্বেগ, 2009 সালের স্মৃতি অম্লান রাখতে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি। ইঞ্জিনিয়ারিং করে 9-6 করা হয়েছে নির্বাচন, হরণ করা হয়েছে মানুষের ভোটাধিকার, অভিযোগ জামায়াত আমিরের। চাঁদাবাজি বন্ধে জনতাকে প্রতিরোধের ডাক। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান, আহসানিজ মনসুরের নিয়োগ বাতিল। অব্যাহতি চেয়ে পুলিশ সদর দপ্তরে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলীর চিঠি। এবং আজ শুরু হচ্ছে বাঙালির প্রাণের বইমেলা। নিরাপত্তা ব্যবস্থা জোরদার, মব সন্ত্রাস ঠেকাতে সতর্ক থাকবে পুলিশ, জানালেন অতিরিক্ত পুলিশ কমিশনার।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।